একটা কথা মাথায় রাখবেন, এটা ভারতের মানুষ মুসলমান, বাংলাদেশের মুসলমানদেরও জানা উচিত, বাংলাদেশ পাকিস্তান ভারত হচ্ছে চোর চাপটা দাগাবাজের দেশ। এখানে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করবেন। লেখেলেন কাগজটাকে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, চ্যালেঞ্জ ছুড়লাম, কোন বাপের বেটা পীর আর মৌলবি যদি থাকে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমি 2 ঘন্টা স্টেজে আছি, চলে এসো, প্রমাণ দেব, যে আসবে তাকেই আমি ভণ্ড প্রমাণ করিয়ে দেবো, সেই মিথ্যাবাদী। এই জন্যই হযরতে ইমাম মেহেদী, যেটা কিয়ামতের আলামত দিয়ে আছে, তিনি দামেস্কের মসজিদে ইমামতি করবেন। আর আল্লাহ যখন ইমাম মেহেদীর জিকির কোরআনে করেছেন, সে যে মায়ের পেটে জন্ম নিবে না, যে দেশে নবী পয়গম্বররা জন্মগ্রহণ করেছেন, একমাত্র সেই দেশেই ইমাম মেহেদী জন্ম নিবে। ভারতে কোন নবী জন্মগ্রহণ করেছে কেউ বলতে পারবে? কথা বলেন না কেন? নাই। বাংলাদেশে আর পৃথিবীর যত রকমের বেঈমান, কাফের, চোর, দাগাবাজের কোয়ালিটি যদি চান বাংলাদেশে পাবেন। রাগ করবেন না, বাংলাদেশ থেকে অনেকজন আমাকে ফোন করে, কিন্তু আমি সহজ কথা বলছি, শুনেলেন। যে দেশে আলেমরা জেলে থাকে আর চোররা ব্যভিচারীরা সম্মান পায়, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে না। এটা ভারতবর্ষ, আহদ হারাম, হিন্দুস্তান। আমাদের মতো মৌলবীরা আমরা বুক ফুলিয়ে হক কথা বলতে পাই। ঠিক বলছি না ভুল বলছি? আমাকে হক কথা বলার কারণে স্টেজে যদি পুলিশ বাবুরা অ্যারেস্ট করতে আসে, আপনারা ছেড়ে কথা বলবেন? কথা বলুন জোরে, হ্যাঁ কি না? ছেড়ে কথা বলবেন না। প্রমাণ দেন ইয়াসিন সাহেব কোন ক্রাইম করেছে, তারপরে নিয়ে যেতে পারে, নাহলে আন্দোলন হবে, কালীগঞ্জ থানা ভেঙে যাবে। ইয়াসিন সাহেবকে বিনা কারণে, বিনা অপরাধে যদি অ্যারেস্ট করা হয়, বাংলাদেশে মেয়েদিকে দিয়ে হাসিনা সরকার আলেমদের পেছনে লাগিয়ে তাদেরকে বলা হয়, তোরা বলবি আমাদের সঙ্গে ধর্ষণ করেছে, ধর্ষণ কেস দিয়ে জেলে দেয়। আমি একটা মোবাইলে দেখছিলাম, বাংলাদেশে একটা চোর ধরা পড়েছিল বাজারে, তার নাম হচ্ছে সিদ্দিক। নাম শুনেছেন আপনারা? তাকে লোকে জিজ্ঞেস করছে, এই তুই চুরি করেছিস? হ্যাঁ। তোর নাম সিদ্দিকি? আমার নাম সিদ্দিক। কিছুদিন পরে দেখছি সেই চোরকে আবার প্রধান অতিথি করে কোন ক্লাবের উদ্বোধন করতে নিয়ে আসছে পুলিশ গার্ড দিয়ে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যে দেশে চোরকে সম্মান দেওয়া হয় আর আলেমদিকে জেলের কুঠরিতে রাখা হয়, সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। অবশ্যই খোদার গজব নাজিল হবে। কালকের বয়ানে আমি বলেছি, এই সমাজ আর মুসলমান এরা যদি ধ্বংস হচ্ছে, শিক্ষিত মানুষদের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। যদি বলেন প্রমাণ দেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, তারা চুপচাপ খালি 2 ঘন্টা আমার বয়ানটা শুনেন, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি কিভাবে ধ্বংস হচ্ছে। পলাশী বাজারে যদি সকাল বেলায় বসেন, 10টা যদি মাস্টার ডাক্তার আপনার সঙ্গে চায়ের দোকানে বসে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন মুসলমান মার খাচ্ছে কি করে, তারা একটাই কারণ বলবে মুসলমানদের মধ্যে শিক্ষার এডুকেশন নাই বলে মার খাচ্ছে। ঠিক কি না? হ্যাঁ। কিন্তু এটা যদি সত্য হয়, যাদের বয়স 60 বছর হয়ে গেছেন, যে বাবাজিদের বয়স, তারা বলবেন আজ থেকে 50 বছর আগে মারামারি বেশি ছিল না কম ছিল? বাবা, কম ছিল। শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? কম ছিল। এখন শিক্ষা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। শুধু শিক্ষা বাড়েনি, হাজারো মাদ্রাসা, হাজারো একাডেমি, হাজারো ইংলিশ মিডিয়াম, হাজারো কলেজ, হাজারো আলামিন মিশন, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মের মানুষরা নিজেদের ছেলেদিকে শিক্ষা দেওয়ার জন্য। আমি প্রমাণ দেব, আমার বর্ধমানে বাপ ছাগল চাষ করে, ছাগল পেলে বিক্রি করে বেটাকে পড়িয়েছে। বাপ জমি চাষ করে লোকের বাড়িতে খেটে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ছেলেকে পড়িয়ে ছেলের জন্য
দিন রাত এক করেছে, রাত 3টায় বেরিয়েছে, বিকেল 5টায় ঢুকেছে। আমার ছেলের জন্য তার সব পূরণ করে, তাকে শিক্ষিত করে, তাকে মাস্টার করেছে। সেই বেটার বিয়ের পরে বলছে বাপ আমার জন্য জীবনে কিচ্ছু করেনি। সেই বাপের আশ্রয় হলো বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। যদি প্রমাণ চান, কলকাতা চলুন, সকালবেলায় আমার গাড়িতে চেপে 100টা প্রমাণ দেব। বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা, মাস্টারের মা, প্রফেসরের মা, আইপিএস এর মা, জজের মা, উকিলের মা নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। 100টা প্রমাণ দেব যদি নিতে চান। বড় কষ্ট লাগে। আপনি বলছেন শিক্ষা পেলে, এডুকেশন পেলে সে মানুষ হবে। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, তিনি বললেন শোনো, তোমরা তোমাদের মধ্যে আদর্শ নিয়ে এসো। নবীজি এলেন আদর্শ, দ্বীন, চরিত্র, আখলাক, শিক্ষা সব নিয়ে এলেন। শিক্ষা আনলেন। যদি কেউ বলেন আজকে যে সমস্ত নেমখানামরা বলছেন আমেরিকার কাছে নাসা আছে, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে বৈজ্ঞানিক, তাদের কাছে প্রযুক্তি, আমাদের মুসলমানদের মৌলবীরা বললে নামাজ পড়, রোজা রাখ, আর বৌদিকে পর্দায় রাখ, বিটিদিকে পর্দায় রাখ, এরা কিছুই জানে। আপনারা সকলে শুনেছেন, দেখবেন এটা শিক্ষিত লোকরা বলে থাকে বেশিরভাগ। আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেননি এই হাদিসটা? এখানে এতগুলো মৌলবি আছে, দেখে নিয়ে আসুন। হাদিসটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজায় আছে, নাসাই শরীফে আছে। কোন হাদিসের কিতাবে কত নম্বর চ্যাপ্টারে আছে, হাদিসটার ইবারত সহ আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠান, তার শুকর আদায় করব, তার জন্য প্রচার করব যে আমি আমার জীবনে খুঁজে পাইনি, একজন ভাই খুঁজে দিয়েছে। এটা হাদিসই নয়, নবীজির ওপরে তহমত শিক্ষিত লোকদের, তারা চক্রান্ত করেছে। ইসলামকে মিটিয়ে দাও, এদের ইমানকে ধ্বংস করে দাও। আমি প্রুফ দিচ্ছি কিভাবে ইমানকে মুসলমানদের ধ্বংস করা হচ্ছে, মুসলমানরা টের পাই না। তার 1 নম্বর হচ্ছে চীন দেশে পাড়ি দাও শিক্ষার জন্য, যাতে করে এই কথাটা বলে নবীর নামে তহমত দিয়ে মুসলমানদের মেয়েদিকে ঘর থেকে বার করে তাদেরকে বেপর্দা করে কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে ব্যভিচারিতে লিপ্ত করো, যাতে করে তারা জাহান্নামের খোরাক হয়ে যায়। আমার কাছে যদি কেউ ব্যক্তিগত ফতোয়া নেন, তা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদের বহরমপুরের ব্রিজের আগে পর্যন্ত যতগুলো বড় বড় মাদ্রাসা আছে, জালিলিয়া আছে, সুরুলিয়া আছে, সারগাছি আছে, যে সমস্ত বড় বড় মুফতিরা আছেন তাদের কাছ থেকে ফতোয়া আনবেন। মৌলভী শওকতের বেটা ইয়াসিন বলে গেছে, যারা বলবে যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেই কলেজে আপনার পিঠির জন্য বেপর্দা ভাবে পড়া হারাম, 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 নাজায়েজ কাজ। যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবি আর মুফতিকে, সে জায়েজ করার দিবে। যদি জায়েজ দেয় আমি 1 মিনিটের জন্য তার কথা মেনে নেব, আর আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আল্লাহ এই মৌলবিকে কিয়ামতের দিনে পাকড়াও করো যে মানুষকে গুমরাহির পথে নিয়ে গেছে। মাথায় রাখবেন, আমাদের ফতোয়া কাজে লাগে না, আপনি মানছেন না সেটা আপনার ব্যাপার। যেমন আপনাকে বলে দিই, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয়, কালকে মানুষ মেনে নিবে আপনার সমাজের লোক? কথা বলুন, হ্যাঁ কি না? মানবে না, সঙ্গে সঙ্গে বলবে ওই ইমাম দাড়ি চেঁচেছে, তাকে আর মৌলবিকে আমাদের মসজিদে রাখা যাবে না, বার কর। ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে আর রাখা যাবে না, তার পেছনে নামাজ পড়বেন না। আর তুমি হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা গায়ে লাগা কথা, কিন্তু হক কথা বলছি। ইমামের জন্য হারাম আর তোমার জন্য জায়েজ। কোথা থেকে মশলাটা পেলে তুমি কি নবীজির উম্মতের বাইরে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যতগুলো হুকুম জারি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আদর্শ দিয়েছেন, প্রত্যেকটা যদি তারিকাটা হারাম বলেছেন, শুধু মৌলবীর জন্য নয়, প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য দাড়ি চাচা হারাম। ঠিক কি না?
প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের দেশের লোককে জিজ্ঞেস করবেন যে তোমাদের ইমাম যদি সিগারেট খায় নামাজ পড়বে তার পেছনে? কথা বলেন না কেন? পড়বেন। কি মৌলবি রেখেছিস বে? সিগারেট খাচ্ছে, বার কর মসজিদ থেকে। ইমাম সাহেব সিগারেট খেলে বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা ভালো জানেন। আর তুমি মসজিদের বাইরে বিড়ি টেনে দিয়ে উঁচু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? তো তোমারটা কেমন করে হবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। যদি ইমামের জন্য হারাম হয় তো তোর জন্য হালাল কোথা থেকে মশলাটা পেলি? কবরে যা, তারপরে জবাব দিতে হবে। মাথায় রাখবেন, আমি হক কথা বলে যাচ্ছি, গায়ে লাগবে। শুয়ে শুয়ে ভাববেন যে আমি কি বলে গেলাম। যদি আমল করতে পারেন তো পরকালটা আপনার সুন্দর হবে, আর যদি আমল করতে না পারেন কিয়ামতের দিনে আপনি আটকাবেন। যেহেতু আপনি ইমামের জন্য ফতোয়া বুঝেছেন, ইমামের জন্য মাসলা বুঝেছেন, আর নিজের জন্য মাসলাটাকে প্রযোজ্য ভাবেন। ওর জন্যই তো আমাদের দেশের লোক, ইমাম সাহেব লটারির টিকিট কাটলে তাকে আর ইমাম কেউ রাখবে? বলেন তো, রাখবে না। অথচ সে হারামখোর মুসল্লি লটারির টিকিট কেটে আবার ফাঁস কাতারে ইমামের পেছনে আবার দাঁড়ায় অনেকজন। কি বুঝলি? ইমামের যদি হাওয়া সরে যায়, মসলাই আছে, ইমাম সাহেব পেছনে হয়ে তাকে আগে করে দিবে, যে পেছনে থাকবে তাকে। তো তুই নামাজ পড়ালে ফেরেশতারা কিভাবে কবুল করবে? ফেরেশতারা তো আল্লাহ বলবে, আল্লাহ লটারিওয়ালা মাল দাঁড়িয়ে গেছে বলে নামাজটাই বরবাদ করে দিবে। সেই মসজিদের বরকতটাই উঠে যাবে। ভালো করে বুঝবে আমার ভাই। হৃদয়কে জিজ্ঞেস করুন, যারা হারাম খান, হারাম পথে চলেন, আল্লাহর উপরে বিশ্বাস থাকে না। এই জন্যই মানুষ লটারির টিকিট কাটে, চুরি করে, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আপনি যতই বলুন যে আমি মমিন, আপনি মমিন হতে পারেন না। যেহেতু আপনি হারাম খাচ্ছেন, আপনি চুরি করছেন, আপনি সুদ খাচ্ছেন। আমাদের দেশে সুদটা আম হয়ে গেল, আপনাদের দেশে মনে হয় খাই না। রাগ করবেন না বাবা। একবার সুদ খেলে হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। কত বললাম? কত বললাম? 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে নিজের মায়ের সঙ্গে। জিনা করার পাপ হবে। আপনি ভেবে দেখুন, আপনি সুদে বিশ্বাসী, তাইলে শুনেলেন, ওই জন্য আপনি সুদ খাচ্ছেন বলে, আপনি লটারি কাটছেন বলে বেঈমানরা আপনার ইমানকে ধ্বংস করার সুযোগ পেয়ে গেছে। সুযোগটা কি বলে দিই? 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে, 1 মাস আগে কেন্দ্রে একটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে ফেলেছে, ঐতিহাসিক রায়। শিক্ষিতরা জানেন, জ্ঞানীরা জানেন যে নিজের পেটের সন্তানকে এরপরে ভারতের মেয়েরা 6 মাস পর্যন্ত নষ্ট করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্ডার দিয়েছে, অর্ডার শিট, তোমরা করতে পারো, এটা অপরাধ নয়। এই 6 মাসের নাম করে 8 মাসের বাচ্চা নষ্ট হবে, 6 মাসের নাম করে 9 মাসের বাচ্চা নষ্ট করবে। ব্যভিচার আম হয়ে যাবে, যার কারণ কনভার্ট করেছে শিক্ষিতরা। আপনি রাস্তাঘাটে শুনতে পাবেন, ডাক্তারের কাছে যান, ডাক্তার বাবুকে যদি বলেন, স্যার আমার স্ত্রীর তো এই একটা বাচ্চা হলো, আর কি নেবো, এখন কি নিয়ে যাবে? বলে, আরে তোমরা বোকা, জানো এখন তো আধুনিকের যুগ। হ্যাঁ, ছোট সংসার সুখী সংসার, লোকেরা বলছে না, শিক্ষিতদের ভাষা এটা, ছোট সংসার সুখী সংসার। ওই জন্যে আমাদের দেশের অনেক লোক খুঁজছে, মেয়ের বিয়ে দিবে, বলছে আচ্ছা দেখতো যেন বাপের একটা বেটা হয়, যেন কেউ না থাকে। গুডি ভাইয়ের কথা আলোচনা করব, এতক্ষণ ধরে শুনলেন আমার ভাইজান, কাছের মানুষ আলোচনা করছিলেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আমি আপনাদের ধৈর্য মোতাবেক সময় নেব। তার মধ্যে আলোচনার প্রথম জিনিস যেটা, আপনারা কাজ করছেন, খাচ্ছেন, সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, আবার ঘুমাচ্ছেন, আবার সকাল হচ্ছে। অনেকে আমাদের দেশের মানুষ ভাবে
এই মৌলবীরা জলসা করছে, ঘুরে বেড়াই। কাল আমি বীরভূম ডিস্ট্রিক্টে ছিলাম, অনেকগুলো কথা আমি বলেছি সাধারণ মানুষ, যে আপনারা হয়তো সবকিছু খোঁজ রাখেন না, আমাদিকে রাখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবী কিন্তু শেষের দিকে এগুচ্ছে। লোককে জিজ্ঞেস করুন, শিক্ষিত মানুষরা বলে পৃথিবী উন্নতি হচ্ছে, বলে না? বলে কথা বলে? জিজ্ঞেস করুন না পলাশী বাজারে গিয়ে ডাক্তার মাস্টার দিকে, বলবে পৃথিবী উন্নতি লাভ করছে, কিন্তু কখনো নয়, পৃথিবী অবনতি লাভ করছে, উন্নতি করে। এখনকার যুবক দিকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা জান্নাতে আগে যাব। আমাদের বাচ্চাটারা কি নামাজ জানে, হাদিস জানতো না ভালো, কোরআন জানতো না ভালো, আর তারা নামাজ পড়েছে, কবুল হয়েছে কি না। কিন্তু আমি তো একদম পুরো হাদিস মুখস্থ, ফার্স্ট কাতারে নামাজ পড়ি। কিন্তু তুমি নামাজও পড়েছো, হাদিসও পড়েছো, কোরআন পড়েছো, ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর ভাষা তোমার বেরানে ঢুকেনি। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। এটা মারাত্মক উপদেশ, আল্লাহ ডেঞ্জারাস আয়াত তাদের জন্য যারা উদাসীন হয়ে নামাজ পড়ছে। আমাদের দেশের নামাজির অভাব নাই, নামাজির অভাব আছে, কিন্তু মুমিনের অভাব। নামাজির অভাব নাই, বহু নামাজি আপনি মসজিদে, অনেক মসজিদে দেখতে পাবেন, কিন্তু মুমিনের অভাব, ঈমানওয়ালার। আল্লাহ তাআলা সব সময় কোরআনে কোন জায়গায় হে নামাজিরা বলেননি, কোথাও আছে একটা আয়াত বার করুন। আল্লাহ দুজনকে উপদেশ করেছে, হাইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তা না হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদার ব্যক্তিরা। দুজনকে বলেছে, কোথাও ঈমানদার, কোথাও পৃথিবীর মানুষ। আল্লাহ কখনো কোরআনে বলেনি হে নামাজিরা। নামাজ হচ্ছে আল্লাহর হক। নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে যখন নামাজি হবে। কিন্তু আপনাকে দেখিয়ে দেব, চোর নামাজ পড়ে তার চুরিটাকে ঢাকার জন্য। ঠিক বলছি না? আপনাদের নদিয়ার খবর আমি জানি না, পলাশীর খবর জানি না, জানকীনগরের খবর জানি না। আমি ঢুকলাম এসার সময়, আপনাদের কাছে এসে স্টেজে বসেছি। সব থেকে দুঃখের বিষয়, আমাদের দেশের লোক পাপ করে, নামাজ পড়ে, লোককে বোঝায় আমি ভালো মানুষ, লটারির টিকিট কাটে, ফার্স্ট কাতারে নামাজ পড়ে। এমাল আছে না নাই? গাদা আছে। মসজিদে নামাজ পড়ছে, পলাশী বাজারে গিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছে, খুঁজলেই পাবে। লোকের ভাইয়ের সম্পত্তি মেরে ফার্স্ট কাতারে নামাজ পড়ছে, আতর লাগিয়ে গায়ে, গাদা পাবে। আমার কথা কিন্তু কাঁটার মতো গায়ে লাগে, যাদের দোষ আছে। আমি হক কথা বলি, আমাকে সবাই দাওয়াত দেয়। আমাকে দাওয়াত দিলে অনেকজন আবার সাবধান করে, মৌলবীকে মানা করবি যেন আলোচনা না করে। আমাকে মানা করলেন যে আমাদের গ্রামে মাতাল বেশি, মদ নিয়ে বলবেন না, বলবো না। আমাদের দেশের লোক গাঁজা বেশি খায়, গাঁজা নিয়ে বলবেন না, বলবো না।
আপনাদের দেশের লোক চুরি বেশি করে, চুরি নিয়ে বলবো না, তো বলবো কি আমি স্টেজে ড্যান্স করব না বুগি বুগি ড্যান্স করবো আমি, তাই সেটাই করতে হবে। যদি দাওয়াত দিয়েছেন আর দিবেন, যদি হক কথা শোনার মতো হৃদয় থাকে, আল্লাহর প্রতি যদি আকৃষ্ট হন, আল্লাহর কসম করে বলছি, যারা মনে করছেন যে মৌলবীদিকে ধমকি দিয়ে তাদের জুবানকে বন্ধ করাবো, যারা মনে করছেন এই আলেমদের জুবানগুলো বন্ধ করাবো, আর যে মৌলবীরা বিক্রি হয়ে যায় তাদের কথাই যারা জুবান বন্ধ করে, কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, সূরা বাকারা, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। ওই সমস্ত মৌলবীরা ফেরে পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, পেট ভরাবার জন্য। তারা কোরআনে আছে, আল্লাহ বললেন তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবীর গিরেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে, হক বলার, হক মানার ক্ষমতা না থাকে। ভারতবর্ষে অনেক মানুষ, আমরা যাদেরকে মুসলমান বলছি, বড় কষ্টের বিষয়, আমাদের দেশের মুমিন খুঁজতে গেলে চিরুনি তালাশি করতে হবে। চিরুনি তালাশি বুঝে পুলিশরা করে, পুলিশরা করে, তন্ন তন্ন করে ঘেরে ফেলো জানকীনগর কেয়ার ভেতরে টেররিস্ট ঢুকে আছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি রুম রুম তালাশি হবে, সেটাকে বলে চিরুনি তালাশি। আপনি যদি আপনাদের দেশে, আমাদের ভারতে প্রকৃত মুমিন খুঁজতে যায় তো চিরুনি তালাশি করতে হবে আমাদের। দুধটা সরান না, দুধ তো আমি খাবো না, দুধ আমার লাগবে। আমার ভাই, বড় কষ্টের বিষয় যে মুমিন চিরুনি তালাশি করে খুঁজতে হবে। আর আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশ ভণ্ডামিতে ভরে গেছে, মিথ্যাবাদীতে ভরে গেছে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আমি এখানে প্রুফ দেব। যতজন এই বড় মোবাইল ইউজ করেন, 100 জনের মধ্যে যদি 90 জনের কাছে মোবাইল থাকে, 89 জন মিথ্যা কথা বলে। তাতে আমাকেও ধরতে পারেন আপনি খাতাতে, সে খাতায় আমিও থাকতে পারি। 89 জন মিথ্যা কথা বলে। একজন টাকা পায়, ফোন করছি কোথায় আছিস, সে ঘরে শুয়ে আছে, বলছে আমি তো নাই কৃষ্ণনগরে। ঠিক বলছি না ভুল বলছি? একদম 100% সত্য কথা। এরকম হাজারো মিথ্যা সেকেন্ডে সেকেন্ডে মুসলমান বলছি, অথচ মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সত্য ছাড়া মিথ্যা আর কখনো শিক্ষা দেয়। আজকে মুসলমান ব্যবসা করে, এরা মনে করে চুরি না করলে ব্যবসায় বরকত হবে না। এরা মনে করে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না। এরা মনে করে দাড়ি না মারলে আমার ব্যবসায় বরকত হবে না। ওই জন্যে 1 কেজি আলু কিনলে অনেক সময় 950 হয়ে যায়, 50 গ্রাম মেরে নেয়। অনেক সময় মাছ কিনবেন, আমাদের বর্ধমান টাউনে এই মানে স্টেশনের পাশে একটা বাজার আছে, সেখানে মাছ বিক্রি হয়। আর একটা তেঁতুলতলা বাজার আছে, যেখানে মুসলিমদের দোকান বেশি, আর এখানে সবারই মিলিয়ে আছে। তো ওখানে যদি আপনি 1.5 কেজি ওজনের মাছ নেন, 100% ঘরে গিয়ে দেখবেন 400 মাল কম। বুঝতে পেরেছেন না পারেন? বহরমপুর টাউনে যদি রাতের বেলায় ফল কিনেন, যদি 3 কেজি আপেল নেন, 800 থাকবে না, 2 কেজি 100 হবে। চ্যালেঞ্জ, কি বুঝলেন? তো এরা মনে করে আমরা চালাক, আমরা বুদ্ধিমান, কি বুঝলেন? মেরে নিলাম,
আল্লাহর কসম করে বলছি, তুমি মানুষের তকদির মারতে পারবে না, তকদির আল্লাহ লেখে। আর পাই টু পাই আল্লাহর কাছে হিসেব লাগবে। সেদিনে আমাকে মুর্শিদাবাদে প্রশ্ন দিয়েছিল যে আপনাদের করিমপুর নদিয়া না মুর্শিদাবাদ? বাবা নদিয়া, তাই না? করিমপুর হচ্ছে নদিয়া। নদিয়ায় একটা মাল বেরিয়েছে আমাদের মতো মৌলবি, টুপি লাগিয়েছে। টুপি লাগানোর পরে সে মাথায় পাগড়ি বেঁধে লম্বা জামা পরে গ্রামে গ্রামে গিয়ে লোকদিকে বলছে আমার কাছে বায়েত হও, আমি হচ্ছি ইমাম মেহেদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনেননি ঘটনা আপনারা? করিমপুরে বেরিয়েছে। হ্যাঁ, আমার কাছে ফোন চলে গেছে, আমার কাছে ফোন গেছে। আমি বললাম হারামখোরকে ফাটা বাসে করে বাড়ি মার, মাল বেরিয়ে যাবে কোথা। কত বড় ভণ্ড! সব থেকে বড় জিনিস কি জানেন?